ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ফর প্রিপারেশন। আমি অর্চনা আর আমি চলে এসেছি আরেকটা রিজনিংয়ের টপিক নিয়ে, সেটা হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এটা আমাকে এক ফ্রেন্ডস আমাকে রিকোয়েস্ট করেছে যে দিদি প্লিজ সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে একটা ভিডিও তুমি তৈরি করো। তো আমি মোটামুটি আজকে তোমাদের যে দুটো টপিক নিয়ে কথা বলবো সেটা হলো লাইনার অ্যারেঞ্জমেন্ট আর সার্কুলার অ্যারেঞ্জমেন্ট। মেনলি সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে লাইনার অ্যারেঞ্জমেন্ট থেকে আসে, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট থেকে আসে, আর আসে পলিগোনাল অ্যারেঞ্জমেন্ট থেকে। তো আমি তোমাদের আজকে শুধু লাইনার অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড সার্কুলার অ্যারেঞ্জমেন্টের উপরেই কিছু কোশ্চেন তোমাদের সলভ করে দেখাবো, আর কি করে তোমরা এটা করবে সেগুলোর ট্রিক্স তোমাদের আজকে আমি দেখাবো। তো চলো বেশি দেরি না করে আজকে টপিকগুলো শুরু করে দিই। থিংস অ্যারেঞ্জমেন্টে লাইনার অ্যারেঞ্জমেন্টে যেটা হয় সেটা হলো, ধরো এই যে একটা ঠিক আছে, এটা হলো লেফট, এটা হলো রাইট, তাই না? ধরো এ বি সি ডি ই, ঠিক আছে, এরা এখানে বসে আছে লাইন করে। এটা হচ্ছে এদের ফেস। তাহলে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তাহলে এর এদিকটা হবে রাইট, এদিকটা হবে লেফট। সিমিলারলি বির এদিকটা হবে রাইট, এদিকটা হবে লেফট। সি এরও এদিকটা রাইট, এদিকটা লেফট। ডি এরও একই, এদিকটা রাইট, এদিকটা লেফট। অ্যান্ড ইরও এদিকটা রাইট, এদিকটা লেফট। ঠিক আছে, আমাদের এখানে যেটা মনে রাখতে হবে সেটা হলো এই যে এ বি সি ডি ই এরকম হয়তো তোমাদের কোশ্চেনে থাকবে। তোমরা শুধু ওদের এক্স্যাক্ট যে ওদের সিটিংটা, মানে ওরা কোন দিকে কার কোন দিকে বসে আছে সেটাই তোমাদের কিন্তু ভালো করে আগে পড়ে নিতে হবে আর বুঝে নিতে হবে যে কার রাইটে আছে কার লেফটে আছে। ঠিক আছে, এখানে দেখো সি এ আছে মিডিলে, তাই না? আর এরা আছে এন্ডে মানে শেষে। সি এর যদি এদিক দিয়ে শেষ বলো তাহলে এর এদিকে শেষ আছে, বা এদিকে যদি শেষ বলা হয় লেফটের শেষে, তার মানে এদিকে শেষ হচ্ছে, তাই না? তো এখানে আরেকটা জিনিস হচ্ছে, যদি এরা এই অভিমুখে থাকে, মানে ধরো যদি এইভাবে থাকে, মানে এইভাবে থাকে, এদিকে মুখ করে থাকে সবাই, উল্টো দিকে মানে সাউথের দিকে মুখ করে থাকে, তাহলে এদিকটা হয়ে যাবে লেফট, এদিকটা হয়ে যাবে রাইট। ঠিক আছে, তাহলে এ বি সি ডি ই, তাহলে এর এদিকটা হবে লেফট, এদিকটা হবে রাইট। সিমিলারলিও একই হয়ে যাবে সবগুলোর ক্ষেত্রে। লাইনার অ্যারেঞ্জমেন্টে আরেকটা কোশ্চেন এসে থাকে, সেটা হচ্ছে ধরো এই যে দুইটা লাইন মানে দুই দিকে বসে আছে, মানে দুই অভিমুখে, মানে এরা ধরো এটা একটা বেঞ্চ, এটা একটা বেঞ্চ, ঠিক আছে, এখানে এ বি সি ডি চারজন বসে আছে, এখানে ই এফ জি এইচ এখানে চারজন বসে আছে, মানে এরা পরস্পর পরস্পর দিকে মুখোমুখিভাবে বসে আছে। তাহলে সিমিলারলি কি হবে, এই যে এই এর যে দিকটা আছে এটা, এই যে আমরা এখানে শিখেছিলাম এইভাবে রাইট লেফট এভাবে থাকবে এটার ক্ষেত্রে। আর এ যখন এদিকে তাকাবে মানে সাউথের দিকে তাকাবে, তখন এটার ক্ষেত্রে এই দিকটা হবে লেফট, এদিকটা হবে রাইট। তো চলো অঙ্কে আসি, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। দেখো এখানে একটা অঙ্ক আছে, দেয়ার আর 5 ডিফারেন্ট হাউসেস এ টু ই ইন এ রো, এ ইজ টু দি রাইট অফ বি অ্যান্ড ই ইজ টু দি লেফট অফ সি অ্যান্ড রাইট অফ এ, বি ইজ টু দি রাইট অফ ডি, হুইচ অফ দি হাউসেস ইজ ইন দি মিডিল। মানে এখানে হচ্ছে 5টা ঘর আছে, এ টু ই ইজ এ র, মানে এখন দেখো বোঝার ব্যাপার হচ্ছে, প্রথমে কি বলেছে এ টু ই, মানে এ থেকে ই অবধি একটা র আছে, ঠিক আছে। এ ইজ টু দি রাইট অফ বি, তার মানে যেহেতু দুটো
এর আগে কি থাকবে না আর ই এর পরেও কিছু থাকবে না, তাহলে এ হচ্ছে এ ইজ টু দি রাইট অফ বি, মানে বি এর রাইটে আছে। ঠিক আছে, সরি এখানে একটা আমি বুঝতে ভুল করেছি। এ টু ই ইন এ র, মানে এখানে কি বলছে এ টু ই, মানে এ টু ই ইন এ র। ঠিক আছে, তার মানে এ ইজ টু বি রাইট অফ দ্য বি, তার মানে বি এর রাইট। তাহলে এ কিন্তু আছে কোথায়, বি এর রাইট, তাহলে বি এদিকে বসবে। বি এর রাইটে আছে কে, এ। আমরা জানি এটা রাইট, এটা লেফট, তাই তো। এরা বলেছে কি ই ইজ টু দি লেফট অফ সি, এই যে ই, ও হচ্ছে সি এর লেফটে, তার মানে এদিকে থাকবে সি এর লেফটে। যেহেতু রাইট এদিকে, লেফট এদিকে, তাহলে সি এর লেফটে কি আছে, ই আছে সি এর লেফটে। তারপরে বলেছে ই ইজ টু দি রাইট, ই ইজ টু দি লেফট অফ দ্য সি অ্যান্ড রাইট অফ দি এ। তাহলে এই যে এ রাইটে ই আছে আর সি লেফটে ই আছে। বি ইজ টু দি রাইট অফ ডি, বি এর আগে তাহলে ডি বসবে, তাহলে বি রাইটের মানে ডি এর রাইটে বসে আছে বি, মানে বি এর রাইটের দিকে থাকছে হচ্ছে তোমার ডি, তার মানে ডি এর রাইটে থাকছে বি। হুইচ অফ দ্য মিডিল, তার মানে আমাদের এখানে কে মিডিল থাকলো, এ হচ্ছে আমাদের মিডিল। তাহলে ই সি ডি, বি আর ডি, তার মাঝখানে কে থাকলো এ, তার মানে এ আমাদের মিডিল হয়ে গেল। দেখো তোমরা যদি ভালো করে পয়েন্ট টু পয়েন্ট বুঝে নাও, তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে যে ব্যাপারটা কি হচ্ছে এখানে। তো আগে প্রথমে তোমাদের এই যে ম্যাথসটা আছে সেটা ভালো করে পড়ে নিতে হবে আর বুঝে নিতে হবে, তারপরে তোমরা এইভাবে মানে আন্দাজ করে না, মানে আইডিয়া করে না, জাস্ট এটাকে ফলো করে এখানে কি কি দেওয়া আছে সেগুলোকে ফলো করে তোমরা এইভাবে ম্যাথগুলোকে ইজি সলভ করতে পারবে। তা আমাদের অ্যান্সার কী হবে, এ। নেক্সট অঙ্কতে চলে যাই। এখানে যে ম্যাথসটা আছে সেটা দেখো, 6 স্টুডেন্ট এ বি সি ডি ই অ্যান্ড এফ আর সিটিং ইন এ র, বি ইজ বিটুইন এফ অ্যান্ড ডি, ই ইজ বিটুইন এ অ্যান্ড সি, এ ডাজ নট স্ট্যান্ড নেক্সট টু আইদার এফ অর ডি, সি ডাজ নট স্ট্যান্ড নেক্সট টু ডি, এফ ইজ বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ স্টুডেন্ট। মানে এখানে 6জন স্টুডেন্ট আছে, সেখানে কিন্তু বি ইজ বিটুইন এফ অ্যান্ড ডি, তার মানে আমরা এখানে বুঝে গেলাম কি যে এফ আর ডি এর মাঝখানে আমাদের কে বসবে, বি। ক্লিয়ার। ই ইজ বিটুইন এ অ্যান্ড সি, আমরা এখানে আলাদাভাবে রেখে যে ই যে আছে সে কিন্তু এ আর সি এর মাঝখানে, যেহেতু আমরা জানি না যে এ কোন দিকে বসছে আর সি কোন দিকে বসছে, তাই আমরা এখানে আলাদাভাবে রেখে মানে বোঝার সুবিধার জন্য এভাবে লিখবো। তোমরাও এটা কিন্তু এইভাবে রাফভাবে লিখবে, ঠিক আছে, তারপরে এই যে কোশ্চেনটা আছে সেটা সলভ করতে পারবে। তো ই ইজ বিটুইন এ আর সি, মানে ই হচ্ছে এ আর সির মাঝখানে আছে। এ ডাজ নট স্ট্যান্ড নেক্সট টু আইদার এফ, মানে এই যে এ আছে সে এফের নেক্সটে বসে নেই, ঠিক আছে, অর ডি, মানে ডি এর নেক্সটে বসে নেই। তাহলে এফের আগে নিশ্চয়ই আমাদের মনে হয় এ বসবে, পরেরটাতে দেখে নিই তাহলে কী বল, সি ডাজ নট স্ট্যান্ড নেক্সট টু ডি, তারপরে ডি এর পরেও কিন্তু সি বসে নেই। সি ডাজ নট স্ট্যান্ড নেক্সট টু ডি, ডি এর পরে সি থাকবে না, তাই তো। আর এ ডাজ নট স্ট্যান্ড টু আইদার এফ, তার মানে আমরা এখানে কি বুঝে নেব, যেটা আমরা জানি এ আর ই হচ্ছে এ আর সির মাঝখানে বসে আছে। দেখো এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে এ হচ্ছে কি এ ডাজ নট স্ট্যান্ড নেক্সট টু আদার এফ, মানে এফের পরে কিন্তু এ থাকবে না। যেহেতু এখানে আমরা জানি যে এ ইর মাঝখানে ই হচ্ছে এ সি মাঝখানে, আমরা এবার লিখতেই পারি সি ই এ, তাই না, কারণ এটা ছাড়া হবে না, কারণ ই তো মাঝখানে থাকতেই হবে, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি। তাহলে এই যে এফটা আছে
সে কাদের মাঝখানে থাকলো, তাহলে আমাদের কী বার করতে বলছে দেখো, এফ ইজ বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার অফ স্টুডেন্ট। তার মানে এফ হচ্ছে তোমার সি আর বি এর মাঝখানে বসে আছে, তার মানে অ্যান্সার হবে বি। কত ইজি, কত ইজি, তোমরা জাস্ট এই যে কনসেপ্টটাকে আগে বুঝে নেবে কি বলছে এখানে, আর লেফট রাইটটাকে মনে রাখতে হবে তোমাদের। আর একটা ম্যাথ দেখো, ইন এ কলেজ পার্টি 5 গার্লস আর সিটিং ইন এ র। তার মানে 5 জন একটা রতে বসেছে। পি ইজ টু দি রাইট অফ এম। তার মানে পি হচ্ছে কি এম এর রাইটে বসে আছে, সরি পি ইজ দ্য লেফট অফ এম। তার মানে এম এর লেফটে কে বসে আছে, পি। তাহলে এম এর লেফট, এটা রাইট, এটা লেফট, তাহলে এম এর লেফটে কে বসে আছে, পি। অ্যান্ড টু দি রাইট অফ ও। তার মানে পি হচ্ছে এম এর লেফটে আর ও এর রাইটে বসে আছে, তার মানে এখানে হবে ও। আর ইজ সিটিং টু দি রাইট অফ এন বাট টু দি লেফট অফ ও। তার মানে ও এর লেফটে কে বসে আছে, আর আর এন এর রাইটে বসে আছে, তার মানে এন হবে এখানে আগে। দেখো কত সোজা, জাস্ট এখানে বুঝলেই হয়ে যাচ্ছে। মানে পি ইজ দি লেফট, মানে পি এম এর এদিকে, এদিকটা আমি কী বলেছিলাম, এদিকটা লেফট, এটা এটা রাইট, এটা লেফট, মানে ডান দিক বাঁ দিক। এম হচ্ছে, পি হচ্ছে এম এর লেফটে বসে আছে, মানে এদিকটা লেফট, মানে পি। অ্যান্ড টু দি রাইট অফ ও, ও এর রাইট মানে ও এর ডান দিকে বসে আছে, তার মানে এখানে হলো ঠিকই আছে। আর ইজ সিটিং টু দি রাইট অফ এন অ্যান্ড বাট নট অফ লেফট অফ ও, মানে ও এর লেফটে বসে নেই, তার মানে নিশ্চয়ই সরি, আর ইজ সিটিং টু দি রাইট অফ এন, এনের রাইটে কে বসেছে আর, বাট টু দি লেফট অফ, আর ও এর লেফটে আছে, তার মানে এখানে কী বলছে, হু ইজ সিটিং ইন দ্য মিডিল, মিডিলে কে বসে আছে, ও। তাহলে এন আর পি এম এর মাঝখানে কে বসে আছে, ও। অ্যান্সার হবে এই যে ও। দেখতে তো কত সোজা। আর একটা ম্যাথে চলে যাই। এখানে বলেছে 8 পার্সন এ বি সি ডি ই এফ জি এইচ আর সিটিং ইন এ 2 র। তার মানে এই যে এখানে একটা র, এখানে একটা র, অপোজিট টু ইচ আদার, ইচ র হ্যাজ 4 পার্সন, মানে প্রত্যেকটাতে 4 জন করে বসছে, তাই তো। আমরা জানি না কে কোন দিকে বসছে, তাহলে আমাকে দেখতে হবে কী কী দেওয়া আছে, সেই হিসেবে আমরা এখানে লিখব, তাহলে আমরা এই অ্যান্সারটা বের করতে পারবো। বি অ্যান্ড সি আর সিটিং ইন এ ফ্রন্ট অফ ইচ আদার। তার বি আর সি, তার মানে কি বলেছিলাম আমি, যে এরা এদিকে মুখ করে আছে, এদিকে ফেস করে আছে, আর এরা এদিকে ফেস করে আছে। তার মানে এখানে কী বলেছে, বি আর সি ফ্রন্ট, মানে দুজনের মুখে দিকে তাকিয়ে বসে আছে, তাহলে এখানে বি হবে, এখানে সি হবে। তারপরে কি বলেছে, সি ইজ বিটুইন ডি অ্যান্ড ই। তার মানে যে সি, সে কি ডি আর ই এর মাঝখানে বসে আছে, তার মানে ডি আর ই আমরা এভাবে লিখতে পারি। এইচ ইজ সিটিং টু দি ইমিডিয়েট লেফট অফ বি। তার মানে এইচ ইজ সিটিং টু দি ইমিডিয়েট লেফট অফ বি, মানে ই এর লেফটে কে বসে আছে, দেখো এখানে বলেছে কি এইচ ইজ সিটিং টু দি ইমিডিয়েট লেফট অফ বি, কিন্তু আমাদের কিন্তু এখানে লেফটে কিন্তু আমাদের কে আছে, সি বসে আছে, তার মানে কিন্তু আমাদের এটা হবে না। তার মানে আমাদের এখানে কি করতে হবে, যে ইটা আছে, ইটাকে এখানে দিতে হবে, আর ডিটাকে এই দিকে দিতে হবে, তাহলে কিন্তু কনসেপ্টটা একই থাকলো, মানে সি ডি আর ইর মাঝখানেই তো আছে, তাই না। এইচ ইজ সিটিং টু দি ইমিডিয়েট লেফট, মানে ই এর লেফটে আমাদের এই যে বসেই গেল। কনসেপ্টটা কিন্তু এইভাবে বুঝতে হবে তোমাদের, ঠিক আছে। তখন দেখো ইমিডিয়েট লেফটে এইচ বসে গেল। এবার কি বলেছে,
এইচ অ্যান্ড এফ আর ডায়াগোনালি অপোজিট, মানে এইচ ডায়াগোনাল মানে এইভাবে হবে, মানে এইচ আর এখানে কি হবে এফ, তার মানে এইচ অ্যান্ড এফ আর ডায়াগোনালি অপোজিট, তাই তো। তারপর কি বলেছে, জি অ্যান্ড বি আর নট নিয়ার টু ইচ আদার, তার মানে জি আর বি নিয়ার মানে কাছাকাছি থাকবে না, তার মানে অবশ্যই এখানে জি থাকবে, দূরে থাকবে, আর মাঝখানে আমাদের এ বসে যাবে। তো হু ইজ ফ্রন্ট অফ এ, তাহলে এর সামনে কে বসে আছে, ই। মানে এখানে পরিষ্কার বলে দিয়েছে যে জি অ্যান্ড বি আর নট নিয়ার, মানে বি এর কাছেই জি বসবে না, মানে অবশ্যই এ বসবে। তাহলে আমাদের যেহেতু সব ওয়ার্ডগুলো বসে গেছে, শুধু এটাই বাকি আছে, তার মানে এটাই আমরা এখানে এটা বসিয়ে দেবো। আর এখানে বের করতে বলেছে হু ইজ ফ্রন্ট অফ এ, তো অবশ্যই ই বসে আছে, তা আমাদের অ্যান্সার হবে এ। তো ফ্রেন্ডস, দেখলে কত সহজে তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্টটা বের করতে পারবে যদি স্ট্রেট লাইনে বসে থাকে, ঠিক আছে, বা দুটা রতে বসে থাকে, সেটা তোমরা বের করতে পারবে ইজিলি। জাস্ট এই যে কনসেপ্টটাকে ভালো করে বুঝতে হবে, আর লেফট রাইটটাকে ভালো করে বুঝতে হবে। তো আজকের মতো আমি এইটুকুই ভিডিও করলাম, কারণ আমার শরীরও খুব ভালো না, শুধু তোমাদের জন্যই আমি ভিডিওটা করেছি। আর আমি নেক্সট ডে নিয়ে আসবো সার্কুলার অ্যারেঞ্জমেন্টের উপরে একটা ভিডিও, যেটা এই তোমার সিটিং অ্যারেঞ্জমেন্টেরই একটা টপিক। তো ফ্রেন্ডস, তোমাদের যদি আমার এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, অ্যান্ড অবশ্যই শেয়ার করবে, যাতে তোমাদের ফ্রেন্ডসের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। টাটা।